সেমিফাইনালের গাণিতিক সম্ভাবনার সাথে সান্ত্বনার এক জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্যে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। টাইগারদের সহকারী কোচ নিক প্রথা বলেছেন, পাওয়ার হিটিং ছাড়া টি-20তে ভালো করা সম্ভব নয়। প্রশ্ন রেখেছেন 2007-এর পর কী পরিবর্তন হয়েছে দেশের ক্রিকেটে। এবারের বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টকে পয়া ভেন্যু বলতেই হয়। 2 ম্যাচ খেলে দুটোতেই জয় পেয়েছে টাইগাররা। রইস কুইন ম্যাচে যেখানে দাপট ছিল বোলারদের, সুপার 8-এ টানা 2 ম্যাচ হেরে সেই ভেন্যুতে ফিরেছে বাংলাদেশ। একদিনের ব্যবধানে আরও একটা ম্যাচ বলে পুরো অনুশীলনের কোনো সুযোগ ছিল না। সাকিব আল হাসান, সৌম্য, তানভীর, শরীফুল, তাসকিন এই 5 ক্রিকেটার এই দিন করেছে ঐচ্ছিক অনুশীলন। অ্যান্টিকা ছাড়ার আগেই তাই দলের সহকারী কোচ নিক প্রথা বলেছেন, দল প্রসঙ্গে জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে বড় হারের কারণ। টি-20 ক্রিকেটটা অল অ্যাবাউট পাওয়ার। আপনার শক্তি না থাকলে ভালো করতে পারবেন না। জেনেটিক্যালি তা হয়তো সম্ভব না, ভিন্নভাবে যেটা অর্জন করতে হয়। যদি প্রশ্ন করেন 2007 সালের দ্বিতীয় রাউন্ডের লক্ষ্য ছিল, এখনও তাই, তাহলে বলতে হবে 17 বছরে কি পরিবর্তন হয়েছে। প্রথাস হয়তো ঘরোয়া কাঠামোর দিকেই আঙুল তুলেছেন, যেখানে পরিবর্তনের মতোই যেন ক্ষীণ সম্ভাবনা সেমিফাইনালের। অস্ট্রেলিয়াকে আফগান হারিয়ে দেয়, সুযোগ আছে সবার, সেই জন্য আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে, আর অজিনদের হারতে হবে বড় ব্যবধানে ভারতের কাছে। যদি কিন্তু সেই সমীকরণ মেলানো যেন স্বর্ণালঙ্কারের মতোই কঠিন। হ্যাঁ, আমরা সুপার 8-এ উঠেছি, শেষ ম্যাচটা যদি জিততে পারি সেটাও অনেক কিছু। ক্রিকেটে পিছু ফিরে তাকাবার কিছুই নেই, অনেক কিছুই যেমন ছুঁড়ে ফেলার থাকে, যেমন ফল পক্ষে বা বিপক্ষে যায়। তাই আমাদের কাজ বাংলাদেশের ম্যাচের দিকে ফোকাস দেওয়া। সব শেষে ম্যাচে খেলতে নামব, তাই বড় কথা। কি করতে হবে বা কী সিদ্ধান্ত নিতে হবে। যেভাবে আফগানরা অজিনদের হারিয়েছে, তাতে জিন্টের উইকেটে আরও বিধ্বংসী হতে পারে ফারুক রশিদ খানদের বোলিং। ওদের যেমন লাগাম টানার চ্যালেঞ্জটা থাকবে হাতুড়ি সিং শিষ্যদের। 2007 সালে বাংলাদেশের লক্ষ্য ছিল সুপার 8, আর 2024-এ এসেও বদলায়নি তা। তবে এবারের টুর্নামেন্ট নতুন এক যাত্রা হতে পারে, জয় দিয়ে শেষটা দিতে পারে টাইগাররা, আর সেই জয়টাই হবে বাংলাদেশের কাছে প্রাপ্তির মতো। এই পর্যন্তই, আবার নতুন কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।